একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খায়া, ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে ওই রাস্তাতে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে। আস্তে করে টোপলা থেকে কুকুরের পাও ধরে বলতেছে, বাবা কুকুর। চোখের পানি বের করে বলতেছে, বাবা কুকুর, তোর না খাওয়া শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে। এই বলে কুত্তার পা ধরে কাঁদতেছে আর বলতেছে। এমন সময় আর একজন ব্যক্তি যায়, যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কাঁদতেছে। ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে। কিসের কুকুর? বরকতের কুকুর মনে ও দৌড়ে যায়, এখানে কান্না শুরু করছে। আর একটা লোক রাস্তাতে যায়, হায় সর্বনাশ, এই কুকুরের মধ্যে কি আছে রে? এরা দুইজন যখন কান্দিছে আমিও কান্দি। ও কুকুর একটা পা ধরে কান্না শুরু করছে। আর একজনকে যাক, এখন একটা পা বাদ আছে, ওই সেই পা ধরে কান্না শুরু করছে। পঞ্চম লোক ব্যক্তিকে হয়, যাক 5-8টা ফুরালে কি হবে রে, নেয়াজ আছে। ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে। ইতিমধ্যে এক লোক যায়, সর্বনাশ, এটা কোন যুগ রে, কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দে, এরা কারা? তো কাছে যায় বলতেছে, ভাই তোমার অজাতা কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দতেছে, তাই নেয়াজ ধরতে তাই বলতেছে, ভাই আমি কিছুই জানি না, আমার আগে 4 জনের কান্দা দেখতেছি, কান্দা দেখে আমি কান দিচ্ছি। ভাই মিয়া কুত্তার না ছাড়া দাও। ওই ছাড়া দিচ্ছে। তখন আরেকজন বলতে, ভাই তুই কেন? আমার আগে এরা 3 জন কান দিচ্ছিল, বারে এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি। অজাতা কান্দা কাম হবে, ছাড়ো পাও ছাড়ো। আরেকজন বলে, তুই কান্দিস কেন? বলে আমার আগে 2 জন। ও পাও ছাড়া দিয়েছে, তুই কান্দিস কেন? এটাই শয়তান, এর কান্দা দেখে আমি কান্দতেছি। কে রে তুই কান্দিস কে রে? কই ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়ফড় করতেছে, যে কোনো সময় পড়াই মরে যাবি রে, এক সান্ত্বনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি। তো তুই কোথায় যাবি? বলে অমুক জায়গায় বেড়াবার যাবো। এই যে আমার টোপলা আছে, টোপলার মধ্যে কি আছে? বলে টোপলার মধ্যে রুটি আছে, যখন খিদা লাগবে তখন আমি খাবো। তো রুটি আছে টোপলার মধ্যে, 2টা রুটি বার করে কুত্তা দিলি তো কুত্তার এই ক্ষুধা থেকে কুত্তা বাঁচা যায়। তখন বলতে ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ শোনা খুবই সহজ, কিন্তু আল্লাহর ঘরে 2 টাকা দেওয়া খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কুত্তার মতো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে মায়ের বাড়ির দরজায় মা জানলা দিয়ে বলতেছে, আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম, কি এমন বেয়াদবি করলো, আজকেই ফেরত নিয়ে আইছেন। এক ওস্তাদ বলতেছে, মা তোমার আব্দুল কাদেরের সবচাইতে বড় বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, এক টানা 18 পারা কোরআন হামা করে শুনে দিছে। তুমি মা হয়ে বলো তো আব্দুল কাদের 18 পারার কোরআন কেমনে শোনালো? আব্দুল কাদেরের মা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, আমার সন্তান যে 18 পারা কোরআন আপনাদের শুনাইছে আমি কিছুই জানি না। এক ওস্তাদ বলতেছে, আপনি জানেন। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি যতটুকু জানি সেটা হলো, আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, আল্লাহর শপথ করে বলতেছি, আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ না কেন? আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, রমজান মাসে রোজা আমি বাদ দিইনি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার সন্তান যখন কাঁদতো, আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো, ওই সময় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় 4 বছর আমি বহুবারে 18 পারা কোরআন তেলাওয়াত করেছি। আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের 18 পারা কোরআন হেফজ করছে, শুনে শুনে হেফজ করছে। তখন সমস্ত ওস্তাদরা বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ না কেন? আজকে আমাদের এই সন্তানগুলো এরকম খারাপ হওয়ার কারণ কি? খারাপ হওয়ার একটাই কারণ, ওর মা ভালো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বুস্তামি বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাজারের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই জন্য আমি অন্য কোনো যুবকের কাছে না যাইয়া সরাসরি হেড অফিসে ঢুকছি। হেড অফিস আল্লাহ কার কাছে বলতেছে? ভালো করে দাও আল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করে বাইজিদ তাকায় দেখে মেয়েটা খালি শাস্তিছে, কারণ 240 দিরহাম পাশে 24 ঘন্টার বুকিং দিছে, সাদা লাগবে না। বাইজিদ কয়, আল্লাহ নামাজ দিয়ে কাম হলো না। আমরা কিন্তু বহু দোয়া করছি, আল্লাহ তুমি সাইদি হুজুরকে মুক্তি দাও আল্লাহ। বহু দোয়া করিনি, নামাজ পড়ে পড়ে কোন করেননি? বহু দোয়া করছি, কাম হচ্ছে না। নামাজ পড়া কাম হবে না তো। আমাদের বাংলাদেশে নামাজ পড়া যত দোয়া করেন, একটা দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের 1 জায়গাও নামাজ পড়ার কথা নাই।
একটা জায়গাতে আপনি পারবেন না। কোন জায়গায় আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, একটাও বলেন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে প্রত্যেক জায়গায় বলেছে নামাজ কায়েম করো। আপনারা কি নামাজ পড়ার কথা কোরআনে পাচ্ছেন? কথা কন না কেন? বারে হুজুরের কথায় বিশ্বাস হচ্ছে না? নামাজ পড়ার কথা কি হাদিসে আছে? নাই। যত জায়গায় নামাজের কথা, প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। এখন নামাজ কায়েম কিভাবে হবে? বদরুশীদের ওয়াজ দিয়ে হবে? এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এখানে আজকের এই মাহফিল অনেক আল্লাহর বান্দা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশা পড়েনি। কথা কন না কেন? বারে কথা কন না কেন? কারা কারা পড়েননি হাত তোলেন, কথা আমি বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। তো আমি এত বড় বেশরম না। কিন্তু যারা যারা মাগরিব এশা পড়েননি, আপনারা কি ফজর পড়বেন? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যে লোকটা মাগরিব এসে পড়েনি ওই ফজর পড়বি না। মসজিদের টাইট করে কাম হবে না, তো মসজিদ দোতলা করে কোনো কাম হবে না মুসল্লি যদি না হয়। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? আমার কয় হুজুর কিছু টাকা দেন হুজুর, আমরা মসজিদ দোতলা করতেছি। তা আলহামদুলিল্লাহ মসজিদ দোতলা করতেছে, ভালো কথা। তো কয় হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না, এই জন্যই দোতলা। আচ্ছা ঠিক আছে, দোতলা করতেছে, মুসল্লির জায়গা হয় না দেখে। তো ফজরের খবর কি? যাই আমার কাছে দান লি বেড়াচ্ছে, ওই বলতেছে ফজরের খবর তো আমি জানি না, মুয়াজ্জিন জানে। ওই শালা নিজেও নামাজ পড়ে না, দেখছেন? ওই মসজিদ দোতলা করবে, আমার কাছে টেকা লি বেড়াচ্ছে। আমি বললাম ফজরের খবর কি? কই মুয়াজ্জিন জানে। তাই বললাম আমি মুয়াজ্জিনের সাথে লেননি কেন? তাহলে সামনে আবার নামাজ আছে, তো আজান দেওয়া লাগবে। ঠিক মতো খবর না দিলে আমি দান করব না। পরে জানাইছে হুজুর ফজরে একাত কাতার হয়। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাটত গেছে। মাগরিবের খবর কি? আলুর দাম কমে গেছে হুজুর, বাজার দেখে আসে মন খারাপ। এশার খবর কি? ফজর আজ এশাও তাই। তোমার মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। আপনারা বলেন তো জুমার দিনে শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, একটু হা করবেন। নামাজের কথা বললে অনেক মুসলমানের মন খারাপ হয়, কিন্তু আপনি তো জানেন না রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে যুবকেরা আজকের এই মাহফিল করতেছে, আপনি খোঁজলে দেখেন মাহফিলের টেনশনে এদের নামাজ নাই। মাহফিলের টেনশন হুজুর, খুবই টেনশন হুজুর। কয়েকদিন আগে যে বৃষ্টি শুরু হলো, আমরা মনে করলাম হাঁকের মাহফিলের সময় কি হয়, কি টেনশন, নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে আপনারা বলেন তো মসজিদের উন্নয়ন কি? টাইলস করা না মুসল্লি কালেকশন করা? আজকে টাকা কালেকশন হুজুর, টাকা কালেকশন করে দেবেন। টাকা কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা লাগবে। এই 16 গ্রামের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। এই গ্রামের যারা যারা ওয়াজ শুনতেছেন তারা একটা হাত তোলেন। আচ্ছা হাত নামান। যারা বাহির থেকে ওয়াজ শুনবার আছেন তারা একটা হাত তোলেন তো বাবা। আচ্ছা হাত নামান। কি এটা? কি সেটা? ওরাই তো কালু, যারা নামাজ পড়নে এরাই কালু। বাবা নিচে নামিস না রে, নামাজ পড়িস না। হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবার চাস? মসজিদের উন্নয়ন মানে কি? বাইজিদ বোস্তামি দেখলেন, কাম হলো না, মনে আছে না? ভুলে গেছেন? নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকারি করছে, ওই খালি শাস্তিছে। তো শাসা কি লক্ষণ ভালো? আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে দেখে, তখন ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর?
হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের একটা ছোট্ট মেয়ে দুই হাতের দুটো চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখার সাথে সাথে নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সে বাবা ঘরে ঢুকলো না, বাইরে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি পড়া দেখে ফাতেমা অসৃষ্ট হয়ে বললেন, বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলে দিলেন। যেই মাত্র চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে যখন জামাটের পকেটের মধ্যে ঢুকাইলেন, ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি কানলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে মা। শুধু চুরি নয়, একদিন তোমার নাকে নাকফুল পরাই দিব, একদিন তোমার কানে কানের দুল পরাই দিব, একদিন তোমার গলাত মালা পরাই দিব। ফাতেমা বললেন, কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা চলবে না। কথা জোরে কন। আপনার বউ সাজবি কার জন্য? আপনার জন্য না বিয়ের জন্য? তো বিয়ে আজকে আসতেছে, আজকে নতুন কাপড় পরেছে কেন? আজকে বিয়ে আসতেছে, আপনার বউ নতুন কাপড় পরলো কার জন্য? দেখেন না, দেখেন না আপনার বউ কখন সাজে? যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন সাজবি। রে শাস্তি কেন? তুমি জানো না অমুক জায়গায় যাবো। হায় হায় রে, আমি তোমার স্বামী, আমার সামনে সব পুরাতন কাপড় পরে থাকো, আর যখন কোনো জায়গায় যাও তখন নতুন কাপড় পরো। তখন বউ কোনার ভিতরে দেখে বুড়ের আবার সাজ জাগিছে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো কে? জোরে বলেন কে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা খালি সাজতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না, এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি? জোরে কন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার ফিয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে 3টা পুরস্কার দিবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। এর সঙ্গে আরো 2টা পুরস্কার হলো, এই ভাই এই নামাজের ওয়াজ শুনবেন আপনারা? কি ওয়াজ শুনবেন? নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে? হুঁশ করছেন আপনি? এই নামাজের কথা কোরআনে কতবার আছে? তা আল্লাহ একবার বললেই তো হয়, এতবার আল্লাহ বলার পিছনে কারণ কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযীনা আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করে নামাজ পড়ো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো আমেরিকা, ভারত, পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাবে, তার 1 নম্বর দায়িত্ব কি? বক্তার ওয়াজ দিয়ে নামাজ হবে না তো। আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাইজিদ বুস্তামি দেখতেছে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই, কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে না নাই? যখন আছে না নাই? ওই খারাপ মেয়েটার সামনে আল্লাহর বাইজিদ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে। আল্লাহ 2টা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি। একটা হলো জায়নামাজ, জায়নামাজের কাম শেষ। আর একটা পাওয়ার আছে, আমার দিকে তাকায় দেখেন, বাংলাদেশ আর কয়টা পাওয়ার আছে? ভাই রে একটু মনোযোগ দিয়ে শোনেন, ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআনের কি পাওয়ার। আল্লাহ নবীকে যিনি হত্যা করবার গেছিলেন, নবীকে যিনি নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করবার গেছিলেন, সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা
হাজার হাজার সাহাবীর সামনে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীর সামনে জুমার দিন। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। দেখেন এই কোরআন মানুষকে কি করে। দেখেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি কোনো এমপি সাহেবকে কেউ এরকম প্রশ্ন করে, এমপি ছবি ধর এমপির সাথে যে পুলিশ থাকে, এমপি কিছু বলার আগে পুলিশ যায় ধরবে, এমপির সম্মান নাই। অথচ বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আজকে যদি আমি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরাই হলো রাজা আর আমার বাবা হলো খাদেম। ধরে কোন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা রাজা, আরামসে খালি সারা রাত ঘুম পারো, লাখ দেখে ঘুম পারো। কিন্তু আমার বাপ আজকে সামান্য জুব্বা লম্বা হচ্ছে, খুদবে আটকে দিলে। হ্যাঁ, তোমরা যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমায় না। রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আছে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না। ধরে কোন সুবহানাল্লাহ। একদিন বের হয়ে দেখে তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে, 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এত দূর থেকে দেখা যায় কিন্তু শোনা যায় না। আর একটু কাছে গিয়ে বলতেছে, মেয়েটা বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, তোমরা এমন করে কান্দো না। ওমর ফারুক চমকে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। নিকটে গেলেন, মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক। ওমর ফারুক রে তার চেনে না। বলে, পথিক শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম কিছু সাহায্য পাওয়ার আশায়, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমি নিয়ত করার পরে রাতের বেলা তাঁবু টাঙ্গায় আমার 2টা বাচ্চাকে কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কাঁদতেছে। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার মনে হচ্ছিল আমার সন্তান 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে, আর সকালবেলা আমি ওর দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণা এদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় আমার এতিম বাচ্চা 2টা আজকে রাত পর্যন্ত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আসামির মতন বললেন, বাবা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া, পানি পাথর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? মেয়ে এবার চলে গেছে 2টা বাচ্চার কাছে। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম, আর দেরি করিস না, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন
কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই। ওমর ফারুক বলে আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নাই না, দে আমার মাথায় উঠে দে। মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরায় ফেলবে। এক দৌড়ে বাইতো ওই তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মেয়েটা বলতেছে এখন পর্যন্ত ওরা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে বস্তার ভিতর থেকে আটা উটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও। মেয়েটা উটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা তিন বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো তুমি? বাবার মতন দরদ করে এমন করে উঠি খাওয়া হালুয়া খাওয়া, তারপরে তুমি কেন কাঁদতেছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলে, কে গো পথিক? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। তুমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, আল্লাহ মদিনার জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার লম্বা জুব্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় পরতাম। ওসমান গনি বলে, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ বলে, তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকো আমার বাবা তখন আমার ঘরের দরজা গেছে, যা বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মতো লাভ নাই, বাইতুল মাল থেকে একটা দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ, তুই কেমনে বলিস বাইতুল মাল থেকে একটা তোরে দিছে, আমি আর একটা দিবে আসলাম? এ কথা তুই কেমনে বলিস? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোন সুযোগ ইসলামে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? তুই কেমনে বলিস? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার চলবে বাংলাদেশে, তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করে পারবে। এ কথা কন না কেন? 15.5 বছর আপনার কি দেখছেন? ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের চোরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক করে হাসিস কেন? বলে, আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছের চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। ধরে কারণ কথা ঠিক কিনা? আর 15.5 বছর যা দেখলাম, এই 24 আগস্টের পরে এই যে 15 মাসে আমাকে যা দেখাচ্ছে ভাই, এখন 2-1 জন বলতেছে হাসিনাই না ভালো আছিল রে। এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, দেখছেন এক এক জায়গা 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিচ্ছে, ওরে বাবারে ওরা লেগে গেছে ভাই, লাগে মর। আল্লাহর কোরআনের দলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ
তোর আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, তুই তাকায় দেখতো এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে। মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। আপনার বলেন তো, মুসল্লি যদি 60 দাওয়াত দিয়ে মসজিদে যায় সমস্যা আছে? কথা কন ভাই, সত্যি কথা কন, আছে? কিন্তু হুজুর যদি 60 দাওয়াত দিয়ে আসে, খালি দাড়ি ছোট, এক হুজুরের দাড়ি ছোট, আমাকে মুসল্লি ফোন করে বলছে হুজুর, হুজুরের দাড়ি যদি এক মুষ্টির ছোট হয় তাহলে তার পাশে নামাজ হবে? আমি বললাম ভাই আপনার দাড়ির খবর কি? আপনি যে হুজুরের দাড়ি মাপতেছেন মুখ দিয়ে, আপনার খবর কি? আমি এখনো থুইনি হুজুর। তুমি নিজে দাড়ি থনে, হুজুরের দাড়ি, আমরা যদি খারাপ হয় হুজুর খারাপ হয়ে যাবে। ওরে বাবারে, তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন? খালি মসজিদ ভালো তুলে হবে না, গোটা সমাজকে ভালো রাখতে হবে। জোরে কর কথা, ঠিক কথা কর না কেন? আগামী ইলেকশনে যারা ভোট পাবে এরা হলো সমাজের নেতা। তার মসজিদের নেতার দাড়ি দেখেন, সমাজের এমপির খবর কি? আরে যেটাই হোক বলা লাগবে না, খালি আপনাকে বলতে যে খবর কি। এক মেয়ে আমারে কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়, আমি কোন দোয়া পড়লে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আপনি একটু দোয়াটা শিক্ষা দেন। আমি কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি তোমার স্বামীকে চাচা বানাও, মেয়েটা রাখে, হুজুর আপনি আলেম না জানেন, আপনি আমার স্বামীকে চাচার কথা বল। আরে পাগলি, তো কি চাচা কবার করছি, চাচা বানাবার করছি? হাত পাও ধরে কোনোভাবে খালি দাড়ি রাখার ব্যবস্থা কর। ওই আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখাছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে একদিন আমার মোবাইল করে বলতে, হুজুর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যারা তাকায় সালাম দেয়, চাচা কেমন আছে। বউয়ের স্বামী স্বামীর চাচা করলে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কারো নজর নাই। জোরে এখন কথা ঠিক কিনা? কিন্তু এই দাড়ি চাচা আসলো যখন সবাই কয় ভাই, যখন ভাই কয় তখন তো আমার নাই। মায়েরা যারা পর্দার অন্তর আছে, আপনার যেভাবেই হোক আমার আপনার স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখার লাগবে। জোরে এখন কথা ঠিক কিনা? আপনি দাড়ি চাচা অবস্থায় যদি কবরত যান, যখন মুনকির নাকির বলবে আমার নাবিও কত নবীকে, নবী দূর থেকে এসে বলে এই মুনকির নাকি, আর সাফালের সোফার দিকে তাকে দেখতে, সোফার দিকে দেখ, ওই আমার সুন্নত কামিয়া কবরের মধ্যে আছে। ওই যতই আমাকে নবী নবী বলুক, আমি নবীকে উম্মত হিসেবে স্বীকার করি না। এই জন্য আর যাই হোক আমরা দাড়ি নিয়ে কবরে যাবার চাই। জোরে বলেন কারা ঠিক কিনা? কারা কারা রাজি? তুই হাত তোলা, আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকের ওয়াজ শুনে মায়েরা খুব খুশি হবে। বাহ, কি কষ্ট পাচ্ছেন? একটু মহব্বত না কথাগুলো শুনতে হবে। বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে আল্লাহর কোরআন, এই কোরআনের পরে আর কিছু আছে? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে স্লোগানটা সবাইকে দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না? আমার এলাকায় 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। আমার এলাকার একদল মানুষ হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এজন্য জোরে কয় না। আর একদল আপাতত বাড়াচ্ছে চোর, এরা ফিস ফিস করে কথা কয়, জোরে বললে ধরা পড়ার ভয়। আপনার কি এই 2 দলের মধ্যে মেয়েও না চোরও না? তাহলে স্লোগান কোরআনের পক্ষে দিবেন, জবান খুলবেন না কে ভাই? হতে পারে আজকে কোরআনের স্লোগানের কারণে আল্লাহ আপনার জাহান্নাম বাতিল করে জান্নাতের মালিক যদি বানায় দেয়। সব সমস্যার সমাধান সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। যখন কোন
মেয়েরা ঘরের মধ্যে থাকবে, তাদের জন্য বলতেছে মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে আমি আমার পাঞ্জাবি যেটা আমাকে বাইতুল মাল থেকে দিচ্ছে ওইটা আমি আমার বাবাকে দান করে দিলাম, কারণ ছোট পাঞ্জাবি বাবা খুতবা কেমনে দিবে। আমি গভীর রাত্রে বাবাকে দান করে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি তো বাবা কি করে। আমি তাকাই দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিছে। আমি ফাঁক দিয়ে তাকাই দেখি তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার খুতবা কি শোনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন যারা কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায় তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না ভাই। জান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, আল্লাহ নামাজ দিয়ে কাম হয় নাই, কোরআন দিয়ে যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে, যার নাম হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সরাসরি এরকম তাকান হবে না, বুঝলেন? কোনো পর নারীর দিকে যদি আপনি তাকাবার চান অ্যাঙ্গেলে তাকাবেন। কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকায় দেখতেছে মাথা ঘোমটা দিছে। এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে সাই দিচ্ছে, এবার কোরআন তেলাওয়াত শুনে কি দিছে? আচ্ছা আপনার বলেন তো মাথার যদি ঘোমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে বাবা আপনি কি করেন? আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন, আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল দুই ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা দিয়ে বললেন মা এই চিন্তা তোমার ভুল, তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি। বাবা তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয় মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত, 5 কথা কয় না 5। এবার আপনারা কন না কেন? ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রাসূল বলেন ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। আমার কথা কি বুঝতে পারলেন? মেয়েদেরকে রাসূল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। বর্তমানে আলুর যে দাম কম, এখন যদি রাত্রেবেলা বউ খেদমত করবার চাই, স্বামী কয় যে কয়টা বস্তা থুতি রে ভাই 50-100 টাকা করে দিবার চাই, তার মধ্যে সে খুঁতখুত করতেছে। মনের মধ্যে শান্তি না হলে ওই জায়গার শান্তি হয়। এই জন্য অতি ভক্তি, এখন অতি ভক্তি। রাসূল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবা। যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার আছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? না, ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে তুমি এত খেদমত করো। বউ বলে আপনার পায়ের তলে আমার জান্নাত, খেদমত না করলে জান্নাত পাবো? সমানে খেদমত করে। স্বামী এক সময় 2 হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দেও আল্লাহ। বউ বলতেছে হবে না, হবে না। স্বামী কয় হবে না মানে আমি দোয়া করতেছি, তুমি যতই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকা আমার হবে না। স্বামী কয় কেন? বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও। তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন লেগে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে।
আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে, অমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি করবা কও? তোমার বাপ মাও বাদ দিবা হামাক লিবা, না হামাক বাদ দিয়ে তোমার বাপ মাও লিবা? তুমি কোনটা করবা কও? তোর স্বামী চিন্তা করে কি করি রে, কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি। বাম কান্দে ফেরা কোনটা ধরি কোনটা ছাড়ি। যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আনাই যাবি না। কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না। তো তুই বউ বাদ দে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বউ বাদ দে। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। বউ বাদ দে, সকালে বাদ দিব, বিকালে বিয়ে করব। বউ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই, আর একটা বিয়ে করব। কিন্তু বাপ মা যদি মরে যায় তুই বল বাপ মা পাবো? তখন না রে, বাপ মা মরলে তো বাপ মা পাওয়া যাবি না। তাহলে যেটা মরলে পাওয়া যাবে না সেটা ধর, আর যেটা মরলে পাওয়া যাবি সেটার পাশে ঘুরিস। বউ বাদ দে। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে, এই বউ নিয়ে সংসার করলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কথা কর না কেন ভাইজান? তখন লাভ দে উঠছে। বউ কে কি হয়েছে গো, কি করবে, সিদ্ধান্ত কি নিলে? সিদ্ধান্ত লিছি 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। 3 চাকার অটো ভ্যান না, 3 তালাকের গাড়ি। তোর ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাওয়া ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো। আজকাল আপনারা অনেকেই বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন। আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায়, আপনি যতবার হাজি হন, পরেজগার হন, নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। বাপ মায়ের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর অ্যাঙ্গেলে তাকায় দেখে কি দিছে, মনে ভুলে গেছে, ঘোমটা দিছে। আর সেই ঘোমটার কথা বলতে গিয়ে আমি ফাতেমার কথা বলতেছি। রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা তার কোনো ওয়াক্ত নেই। খুব খেয়াল করবেন, ওয়াক্ত মানে কি? সময় নাই। সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই, এটা সব সময়। আজকে আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয়? আমার কাহালুতে, এটা তো শিবগঞ্জ, আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এই শৌলার খবর কি? 5টা দেয় না? 5টা দিয়ে আবার খাটনি কি, খাটনি চাদর দিয়ে ঢাকরে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই। আচ্ছা, মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, জেতা দেখা যায় নাই। ফতুয়া কি দিছে? মেয়েদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে ঢেকে থছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো, মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে। আপনার বলেন, আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে, এরে 5 কাপড় লয়, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা সব সময়। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়া দিল। যেই ঘোমটা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা ঘোমটা দিলে কারণ কি? বলে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল বললেন, আমিন। মেয়ে বলতেছে, এই মুহূর্তে আমি কার মধ্যে ঢুকলাম? আল্লাহ রাসূল বলেন, আমিন। আচ্ছা, একজন দোয়া করতেছে, চাচ্ছে, আর রাসূল যদি আমিন কয়, এটা কবুল হবে না? কত পার্সেন্ট? 100%। আল্লাহ রাসূল চলে গেছে। কয়েকদিন পরে আল্লাহ জানায়, বলতেছে, হাবিব, আপনার মেয়ে পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি। সাইদাতুন নিসাই আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, ফাতেমা, আমি আপনাদের ওয়াজ শুনেছি, দুধারে ওয়াজ শুনছেন, মা ফাতেমা কখন মারা গেছে? দিনের বেলা না রাতের বেলা? সবাই কম না কেন, দিনে না রাতে? স্বামীর কাছে 3টা ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত হলো, রাতের অন্ধকারে খালি পর্দার মধ্যে মারা গেলে হবে না, রাতের অন্ধকার আমাকে দাফন করা লাগবে।
2 নম্বর ওসিয়ত হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা খাটনির উপরে তুলবেন না। আলী বললেন, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে। ফাতেমা বললেন, 1 লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার জন্য জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই হক কথাটা এখন তো কার কাছে? আর আমাকে একটা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। পাড়ার মধ্যে খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের বলতেছে, মা গোটা পাড়া না গোটা দুনিয়ার লোক যদি আপনাকে ভালো কয়, আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ স্বামী ভালো না বলবে। জোরে করে কথা কন না কেন ভাইজান? আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখেছি, বর্তমান 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে নাই। আল্লাহর নবী আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। অবশ্য আমি আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো আল্লাহর বান্দা হযরত আলী চোখের পানি বের করে পাগলের মতন কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী গো, মৃত্যুর কথা শুনে এমন করে কাঁদবেন না, কারণ মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছেন, যাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর চাইতে সত্য আর কিছুই না। এখানে যত মানুষ বসে আছেন, আপনার বলেন তো এমন কোন ব্যক্তি আপনার বলতে পারেন যেখান থেকে আমি বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি একই, হুজুর আমি যাচ্ছি। কোন খালি কোন? তো বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, বাড়ি যাওয়ার মতন আমাকে গ্যারান্টি নেই, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চাইলে আপনার দেন না কেন? এ বাবা, এই মুরব্বী শোনেন বাবা, শোনেন, না দেন, এই বুড়া বয়সে এই মাহফিলের সঙ্গে এখন করবেন না। আপনাদের কাছে যদি আমি মসজিদের জন্য গামছা দিই, গামছা আদায় করছেন? গামছা হোক, ও ব্যাগ আছে, যাই হোক, গামছা হোক, ব্যাগ হোক, যেটাই হোক। এবার মাহফিল কমিটির ছেলেরা কোথায় রে? এই এটা কি? একে ও আচ্ছা, ঠিক আছে, কাট করে আদায় করো, তোমরা আদায় করবো কাট। পিছন দিক থেকে সামনের দিকে আদায় করা আছে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, চাইদা পারেন, আল্লাহর রাস্তে দিবেন, না দিবেন এরকম কোন নিয়ত করেন না। হতে পারে আপনার জীবনের শেষ দান, আজকের এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে ভাই। এই মনে করে পকেটটা বার করেন, তো বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই, তাহলে টাকা পকেটে থেকে কি করবেন? তোরা পারবো না রে, তোর মতন ছেলে আদায় করবে, দিন আরেক দিকে চলে যাবো। যারা মাহফিল কমিটির ভলেন্টিয়ার, আমি তাদেরকে শুধু বলবো, অন্য কেউ যেন আদায় করতে ওঠেন না, তারাই উঠছে, পিছন দিক থেকে আসতেছে, আপনারা সামনের দিক থেকেও যান, সময় দেওয়া যাবে না তো, অল্প সময়ের মধ্যে কাম সারা লাগবে। আপনারা পকেট থেকে বার করেন, জীবনের শেষ দান মনে করে যিনি যা পারবেন, একজন ওটা আশা করবেন না, আল্লাহ তোমার মসজিদের জন্য আদায় করতেছি, এই সময় অদাতা যারা উঠবে, মরার 1 বছর আগে প্যারালাইসিস গ্রাম দিয়ে বুঝাই দিও যে সব জায়গাতে উঠতে চাইলে হবি না। কি কোন প্যারালাইসিস বোঝেন? প্যারালাইসিস বোঝেন কি কথা রে বারে? ও শুনতে বসে থাকবেন আর টাকা দিবার লাভতে উঠবেন। আপনি টাকা আল্লাহ লিবে না তো, ভালো জায়গা সবাই দান করা পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, আর সেই ঘরের টাকা দিতে শয়তান আপনাকে ধোঁকা দেয় কেমনে? যাদের পকেটে আছে আমি তাদের কাছে দাবি করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, অ্যাঙ্গেলে দেখতেছে, মনে আছে না ভুলে গেছেন? এই জায়গা এখান থেকে মজার ওয়াজ। হ্যাঁ, সবাই দেন, ব্যাগ যান ভরে যায়। আমার মা বোনদের কি এক জায়গায় বসবার দিচ্ছেন না? মা বোনদের জন্য কেউ আছে আদায় করবি? ও ওখানে আছে, মাশাআল্লাহ। মায়েরা আপনারাও আল্লাহর রাস্তায় দান করেন। আজকে যতক্ষণে ওয়াজ করছি, পুরুষের চাইতে নারীদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি করছি। কি কোন বেশি করিনি? মাশাআল্লাহ। এই বাচ্চার গায়ে ঠিকই তো।
এখন পর্যন্ত মেয়ে মানুষের ওয়াজি হচ্ছে। বাইজিদ বোস্তামি কোরআন তেলাওয়াত করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখতেছে? মহিলা। মহিলা আপনারা অ্যাঙ্গেলে দেখবেন, ডাইরেক্ট দেখবেন না। কয়বার? এই জোরে কানে অ্যাঙ্গেলে কয়বার দেখবেন? যদি মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা উঠতেছেন কেন রে ভাই? উঠতেছেন কেন? আমার কলজা ভরে গেছে। 10টার সময় উঠে এই যে 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, লড়াচড়া নাই, ভালো লাগতেছে তো। আদায়ের কথা শুনে লাভ দিয়ে ওঠেন কেন? আপনি কি মনে করতেছেন এ টাকা বসালে আপনি কবর যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে গে। আমাকে বলছিল যে হুজুর আপনি একটু কালেকশন করবেন, দেখছেন কালেকশন করা চাই। এই সামান্য টাকা চাইলে মানুষ দিবে না কেন? টাকা দেব না, টাকা দিব না। একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খায়া, ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে। আস্তে করে টোপলা থেকে কুকুরের পাও ধরে বলতেছে বাবা কুকুর, চোখের পানি বের করে বলতেছে বাবা কুকুর, তোর না খাওয়া শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে। এই বলে কুত্তার পা ধরে কাঁদতেছে আর বলতেছে। এমন সময় আর একজন ব্যক্তি যায়, যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কাঁদতেছে। ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে। কিসের কুকুর? বরকতের কুকুর মনে ও দৌড়ে যায়, এখানে কান্না শুরু করছে। আর একটা লোক রাস্তাতে যায়, হায় সর্বনাশ, এই কুকুরের মধ্যে কি আছে রে? এরা দুইজন যখন কান্দিছে আমিও কান্দি। ও কুকুর একটা পা ধরে কান্না শুরু করছে। আর একজনকে যাক এখন একটা পা বাদ আছে, ওই সেই পা ধরে কান্না শুরু করছে। পঞ্চম লোক ব্যক্তিকে হয়, যাক 5-8টা ফুরালে কি হবে রে, নেয়াজ আছে। ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে। ইতিমধ্যে এক লোক যায়, সর্বনাশ, এটা কোন যুগ রে, কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দে, এরা কারা? তো কাছে যায় বলতে ভাই তোমার আওয়াজ আতা কুত্তার পা ধরে নেয়াজ ধরে কানতেছে, তাই নেয়াজ ধরতে তাই বলতে ভাই আমি কিছুই জানি না, আমার আগে 4 জনের কান্দা দেখতেছি, কান্দা দেখে আমি কান দিচ্ছি। হাই মিয়া কুত্তার না ছাড়া দাও। ওই ছাড়া দিচ্ছে, তখন আরেকজন বলতে ভাই তুই কেন? আমার আগে এরা 3 জন কান দিচ্ছিল, বারে এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি। অজাতা কান্দা কাম হবে, ছাড়ো পাও ছাড়ো। আরেকজন বলে তুই কান্দিস কেন? বলে আমার আগে 2 জন। ও পাও ছাড়া দিচ্ছে, তুই কান্দিস কেন? এটাই শয়তান, এর কান্দা দেখে আমি কান্দতেছি। কে রে তুই কান্দিস কে রে? কই ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়ঘড় করতেছে, যে কোনো সময় পড়াই মরে যাবি রে, অক সান্ত্বনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি। তো তুই কোথায় যাবি? বলে অমুক জায়গায় বেড়াবার যাবো। এই যে আমার টোপলা আছে, টোপলার মধ্যে কি আছে? বলে টোপলার মধ্যে রুটি আছে, যখন খিদা লাগবে তখন আমি খাবো। তো রুটি আছে টোপলার মধ্যে, 2টা রুটি বার করে কুত্তা দিলি তো কুত্তার এই ক্ষুধা থেকে কুত্তা বাঁচা যায়। তখন বলতে ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ শোনা খুবই সহজ, কিন্তু আল্লাহর ঘরে 2টা টাকা দেওয়া খুবই কঠিন। জোরে কোন কথা লিখে না, এই কুত্তার মতো কি করবে? আরো 1 ঘন্টা ওয়াজ করি, কোন হুজুর সেই ওয়াজ। আর যেই কোন আল্লাহর ঘরে লাভ দিয়ে উঠছে, যে কয়টা লোক লাভ দিয়ে উঠে গেলেন, কি বুঝলেন আপনারা? বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সাইদা গুজদা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন, মা তুমি এমন হয় ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমি আপনাকে জানি না চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ বিছিয়ে আমার জন্য দোয়া করলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না, আল্লাহর ওলি আপনি জানেন আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা, আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে। বাইজিদ বসতে বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়।
মেয়েটা বলতেছে তাহলে আপনি মানে তওবা করান। বাইজিদ বুস্তামি তওবা পড়াচ্ছেন মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ বুস্তামি তওবা করানোর পরে কলেমা শাহাদাত যখন পড়ালেন, তাকায় দেখে মেয়েটা আর ঘরের মধ্যে নাই। ঘর থেকে ব্যাক ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে মেয়েটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির। সমস্ত মুরব্বী বলতেছে আল্লাহর ওলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয়, আর সে আল্লাহর ওলি একটা পতিতার ঘরে ঢুকছে। আজকে আমরা বাইজিদকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব। সমস্ত মানুষ যখন দরজায় মিছিল করতেছে, বাইজিদ তুমি বের হও, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব। সবাই যখন চিল্লাচিল্লি করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজা খুলে ফেলেছে। যেই দরজা খুলেছে, 3-4টা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে পতিতার কোনো গন্ধ নাই, মিশকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে। যুবকেরা বলে নাই রে, এ নাই রে, ঘরের মধ্যে নাই রে। তো ঘরের মধ্যে কি দেখলাম? বলে ঘরের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জ্বলে, সেই ঘরে কোনোদিন অন্ধকার থাকতে পারে? সমস্ত মুরব্বী বাইজিদকে বললেন, হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল? মেয়েটা তাহলে গেল কোথায়? বাইজিদ বললেন, মেয়েটা হেদায়েতের আলো নিয়ে আল্লাহর পথে তওবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি চলে আসলেন দরবারে। মুরিদরা কয়, হুজুর খবর কি? তোরকে মতো নাউজুবিল্লাহর মুরিদ আমার দরকার নেই, যা। আজকে বাংলাদেশে নাউজুবিল্লাহ বেশি খাড়া হয়ে পেশাব করতেছে, উঠে কিছু না খোয়া ওই মসজিদের বারান্দায় বলতেছে অমুকের বেটা দাঁড়ায় পেশাব করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একটা মুরব্বী কয়, ঠিকই তো তাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যাই শোনে নাউজুবিল্লাহ। আপনি 100 মুল খুললি যদি নাউজুবিল্লাহ কন, অক বসাবার পারবেন? কন অক বসার পারেন? অক বসাবার গেলে কি করা লাগবে? মসজিদের বারান্দাত গেলে হবে না ভাই, ওরই পাশে যাওয়া লাগবে। বিড়াল যেমন ইন্দুর ধরবার চাই, চুপ 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 করে যাওয়ার পিছনে যায়, নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্ট আনবি, চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক না? জাগা মতো বাদ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে এই গরমের ভিতরে আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা দরদের যাদের কবরের ঘরে ঘুমায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, শৌলার যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আমাকে বলেছে, হুজুর আমাদের গ্রামের অনেক ছেলেরা প্রবাসে থাকে, সেখান থেকে টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য। আয় আল্লাহ তাআলা, গ্রামে যত যুবক আছে, প্রবাসী যারা আছে, আল্লাহ সকলকে আজকের মাহফিলের খাতিরে মাফ করে দিয়া সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যুবকদের জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মা বোনদের দোয়া করবো, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকে কবুল করো। হাদিস সাহেবদের আল্লাহ তুমি কবুল করো, মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কচি কাঁচা বাচ্চারা সামনে বসে দীর্ঘ সময় ওয়াজ শুনেছে, আল্লাহ তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো
অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আবেদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো, ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ কাশ্মীরের মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আমার বাংলাদেশের মুসলমানকে এই কোরআন দিয়া, কোরআনের নূর দিয়া আগামীতে যেন বাংলার জমিনে আল্লাহর কোরআন আমরা দেখতে পাই, এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।